দীর্ঘদিনের আস্থাহীনতা, ভালো কোম্পানির অভাব আর নতুন আইপিও না আসায় স্থবির হয়ে পড়েছিল দেশের শেয়ার বাজার। একসময় লাখো বিনিয়োগকারীর ভরসার এই বাজারে গত এক দশকে বিও হিসাব বিবেচনায় বিনিয়োগকারীর সংখ্যাও প্রায় অর্ধেকে নেমে আসে। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর ইতিবাচক বক্তব্যের পর বাজারে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই ইতিবাচক ধারার প্রতিফলন মিলেছে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৮০৪.৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে প্রায় ১,৪২৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের তুলনায় প্রায় ২৭২ কোটি টাকা বেশি। একই সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। তবে বিশ্লেষকদের মতে বাজারে স্থায়ী গতি ফেরাতে শুধু সূচক বাড়লেই হবে না, প্রয়োজন ভালো কোম্পানির তালিকাভুক্তি, সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখা। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ১ লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ড ইনকাম ফ্রি করে দেন। আমি বলি মাল্টিনেশনাল কোম্পানিগুলো আপনাদেরকে আনেন, ওই লিস্টেড হলে 15% করাই দেন, মানে কম দিবে সেই ট্যাক্স, কর্পোরেট ইনকাম, যাতে করে সে আসতে উৎসাহ হয়। পুঁজিবাজারে গতি আনতে নতুন উদ্যোগের কথাও জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান। বলেন, ভালো ও সম্ভাবনাময় কোম্পানিকে দ্রুত বাজারে নিয়ে আসা হবে। টার্নওভারটা কেন কমলো বা বাড়লো, জিপিটা কেন কমলো বা বাড়লো, অপারেটিং প্রফিট কেন কমলো বা বাড়লো, এই তিনটা থাকলে মোটামুটি বুঝতে পারছি যে এই কোম্পানিটা কী অবস্থা, রাইট? এইটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তিনি আরও জানান, শেয়ার বাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে পৃথক বেঞ্চ গঠনের উদ্যোগ নেওয়া হবে। এতে বাজারে শৃঙ্খলা আরও জোরদার হবে। আমার পেট কথা সেটা হচ্ছে যে আমি তোমার বান্দর আমার ঘাড়ে নেব না, তোমার কাজ তোমাকে করতে হবে। আমাদের যেটা উদ্যোগ এখন নেব, উই উইল গো টু দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IAS 34, যেখানে কি বলছে আপনাকে কনডেন্সড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল একই চিত্র। এদিন সিএসসিতে ৪৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ২৬ কোটি ৮৯ লাখ টাকা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।